আমার প্রিয় বন্ধুবর আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাইয়ের মতো এরকম জামাইয়ের মতো তাকে সাজায়া সুন্দর করে সাজায়া তাকে একেবারে ডাইনিং টেবিলের মাঝখানের চেয়ারটাতে আদর করে বসিয়ে একটু পর এসে দাদা বলে, দাদা ভাই এই 20 মিনিট, মাশাআল্লাহ তুমি সাকসেস, এই তো আর 20 মিনিট সব তোমার জন্য। দাদু এসে বলে, আরে আমার দাদু ভাই চেহারাটা শুকায় গেছে, আরে একটু, এই তার অল্প একটু সময়। মা এসে সান্ত্বনা দেয়, বাবা এসে সান্ত্বনা দেয়, সবাই এসে অ্যাপ্রিসিয়েট করে, একের পর এক তাকে বাহবা দিতে থাকে, তাকে অভয় দিতে থাকে যে তোমার আর কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, এই তো সূর্য ডুবতে যাচ্ছে আর তোমার আনন্দ শুরু হয়ে যাবে। এদিকে মুয়াজ্জিন আযান হাঁকে, দাদা দাদু ভাইয়া আপু মা বাবা সবাই খেজুর নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়, সবাই শরবত নিয়ে সিরিয়াল ধরে। কার জন্য? ওই রোজাদার ছেলেটার জন্য, যে বাবা তুমি খাও, কাঠটা নিবে, সবাই অপেক্ষমান থাকে। ইন দ্য মিন টাইম যে রোজা রাখে নাই, ভেঙে ফেলছিল, ও কিন্তু হাসমুরগ নিয়ে আছে। ওরে বরং এই টাইমে যদি আশপাশে গুড়গুড় করতে দেখে তখন উল্টা ধমক দিয়ে বলা হয়, এই তোর এখানে কি? তোরা বলছি বাবুরে রাখতে, তোকে না বললাম ওই হাসমুরগ গুলো ধরতে, বাবু ডিস্টার্ব ওরের কোলে রাখ, বেচারা দৌড়ের পর থাকে। এরপর এই জামাই আদরে ইফতার করা রোজাদার ছেলেটা কষ্ট করে সংযম করে যখন রোজাটা সম্পন্ন করে শেষ করে, তার খেয়ে দিয়ে শেষ করার পর যখন থাকে, ওই বাসি খেয়ে বাসি খাওয়ার লোভ সামলাতে না পেরে রোজা ভঙ্গকারী ছেলেটা এই বেলাতে এসেও সেই বাসি ইফতার খায়। এই সিনারিটা আমাদের বাসা বাড়িতে হয় না? একটু ভাইরা মা, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যে রোজা আমাদেরকে দিয়েছেন, এই জীবনের রোজা কিছু মানুষ ভেঙে ফেলেন আর এটা জোড়া দেন না, লোভ সামলাতে পারেন না। লোভের কারণে এই রোজাগুলো যখন ভেঙে ফেলে, তারা দুনিয়াতে ভোগ করে, সেই ভোগটা হলো সেই বাসি খাবারের ভোগের মতো। এরাও একসময় ইমানদার থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু সেটা অন্যদের জান্নাতে যাওয়ার বহুকাল পরে, জাহান্নাম, শাস্তি, বহু কিছু ভোগের পরে। আর যারা জীবনের সামগ্রিক রোজা যত কষ্ট হোক ভাঙতে দেয় না, টুটতে দেয় না, ছুটতে দেয় না, সংযম করে, সংগ্রাম করে, নিজেকে কন্ট্রোল করার প্রতিজ্ঞা করে যে না, আমার জীবনের রোজা আমি ভাঙতে দেব না। সুদ, ঘুষ, দুর্নীতি, অপরাধ, চোখের জেনা, কানের গুনাহ, অন্যের কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা, যত রকম কাজ আমার জীবনের রোজাকে ভাঙতে পারে, আল্লাহকে অসন্তুষ্ট করতে পারে, সব নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবো। এতে আমার বন্ধু, প্রিয়জন, আমার প্রতিবেশী, আমার সার্কেল, আমার বন্ধু বান্ধব, অনেকের সাথে দূরত্ব হবে, হোক সমাজে দাম হবে না, না হোক ভাবসাব কমে যাবে, যাক, কিন্তু আমার জীবনের রোজা আমি রক্ষা করবো। কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু জীবনের রোজা যখন ভাঙার উপক্রম হয়, জীবনের সূর্য ডুবার সময় যখন নিকটবর্তী হয়, ওই রোজাদার বাচ্চাকে যেরকম দাদা দাদি এসে সান্ত্বনা দেয়, আল্লাহর কোরআন বলছে মৃত্যুর সেই মুহূর্তে এসে আল্লাহর ফেরেশতা এসে তাকে বলে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। কত কষ্ট তোমরা করেছো, কত কষ্ট করে সিয়াম সাধনা করেছো, আল্লাহকে খুশি করতে গিয়ে কত প্রিয়জন নাখোশ হয়ে গেছে, সমাজে দাম পাও নাই, তোমার জীবন সায়ান্নে মৃত্যু শয্যায় শায়িত, এখন তোমার রূহ বের হবে, তুমি আখিরাতে পাড়ি জমাবে। দেখো আমরা আল্লাহর ফেরেশতারা এসেছি তোমাকে অভয় দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, এই যে আর একটু পরে তোমার রূহ বের হবে আর তুমি জান্নাতে বিচরণ করবে। রমজানের সিয়ামের সাথে জীবনের সিয়ামের এই যে রিলেশন, রমজানের সিয়াম থেকে জীবনের সিয়ামের বার্তা গ্রহণ করবার এই যে সুযোগ, সেটি আমরা বেশিরভাগ মানুষ হাতছাড়া করি। আরশ আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাদেরকে রমজানের রোজাকে অর্থবহ এবং সার্থক করার তৌফিক দান করুন। এই সিয়াম যেন আমাদের জীবনে পরিবর্তন আনে, এই সিয়াম যেন আমাদের জীবনে সিদ্ধান্ত গ্রহণ করতে আমাদেরকে সাহায্য করে, সঠিক সিদ্ধান্ত যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মাফ করার জন্য এই রমাদানে বহু সুযোগ আমাদের সামনে খুলে রেখেছেন, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ হাতছাড়া করি। ভাইরা আমার, কজন মানুষ আমরা এখানে আছি যে আল্লাহর কাছে ছোট বাচ্চা যেরকম কাকুতি মিনতি করে চোখের পানি ফেলে কিছু চায়, আদায় করে নেয় মা বাবার কাছ থেকে, আমরা কজন মানুষ আল্লাহর কাছে সেভাবে দোয়া করতে পেরেছি? খুবই হতভাগ্য এটা। ইফতারের আগে আমাদের ইফতারি ব্যস্ততায় চলে যায়, সাহরির সময় সাহরি ব্যস্ততায় চলে যায়, দুটি গুরুত্বপূর্ণ টাইম শয়তান নিয়ে ফেলে আমাদেরকে খাবারের ব্যস্ততা। ইফতারের 10 মিনিট আগে সমস্ত ব্যস্ততা আপনি বন্ধ করে দেন, দিয়ে ইফতার সামনে নিয়ে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করুন। দুটি আইটেম হয়নি আজকে, না হোক এটা ইফতারের পরে হবে, এখন সবাইকে নিয়ে আসুন দোয়া করে চোখের পানি ফেলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন বলেই তো শয়তানকে বেঁধে রেখেছেন, ক্ষমা করবেন বলেই তো জান্নাতের ডোরগুলো ওপেন করে দিয়েছেন, ক্ষমা করবেন বলেই তো জাহান্নামের ডোরগুলো রমজানে বন্ধ করে দিয়েছেন।
ক্ষমা করবেন বলেই তো লাইলাতুল কদর দিয়েছেন, ক্ষমা করবেন বলেই তো এত সব সুযোগ দিয়েছেন। এরপরও যদি আল্লাহর কাছ থেকে ক্ষমার অ্যাপ্লিকেশনটাও জমা দিতে না পারি, নিবেদনটুকু যদি করতে না পারি, এর চেয়ে বড় হতভাগ্যের বিষয় আর কি আছে বলুন? আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, দিনে অন্তত 10টা মিনিট এমনিতে তো উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে আমরা স্মরণ করব, একটা সময় একান্তে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে বলবো, আল্লাহ শয়তান পরাভূত করে ফেলেছি, আমি অমুক গুনাহ করে ফেলেছি, আল্লাহ কেউ জানে না, তুমি জানো, মালিক মাফ করে দাও। আল্লাহ ক্ষমাশীল। ভাইরা আমার, আল্লাহ ক্ষমা করবার ওয়াদা করেছেন। আপনি যদি মনে করেন আপনার গুনাহ এত হয়ে গেছে যে ক্ষমার অযোগ্য, তাহলে আপনি আল্লাহ সম্পর্কে কুধারণা করলেন, আল্লাহ সম্পর্কে আপনি মিথ্যা আরোপ করলেন। আল্লাহ ক্ষমাশীল। শুধু প্রয়োজন চোখের পানি ফেলে একটু মাপ চাওয়া। পৃথিবীতে কোনো মানুষের কাছে অপরাধ স্বীকার করলে মানুষ অস্বস্তিতে পড়ে, ভালো লাগে না। ছোট হয়ে গেলাম, তার কাছে অপরাধ স্বীকার করি। কোনো মানুষের কাছে মাপ চাইতে গেলে লজ্জিত হয় মানুষ, কষ্ট পায়। কারোর কাছে কাঁদলে মানুষ অস্বস্তিতে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা কান্না করার তৌফিক হয়েছে তারা বলতে পারবেন, এই কান্না পৃথিবীর সকল হাসিকেও হার মানায়। পৃথিবীর কোন হাসিতে সেই তৃপ্তি নাই রব্বে কারিমের কাছে কান্নায় যে তৃপ্তি আছে। এই জন্য ভোর রাতে যখন সারি খেতে উঠবেন, 10টা মিনিট সময় হাতে নিয়ে সিজদায় গিয়ে একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে একটু আলাপ করেন। ভাইরা আমার, একান্তে একটু আল্লাহর সাথে যখন চোখের পানি ফেলে মাপ চাইবেন, আল্লাহর ওয়াদা কখনো ব্যতিক্রম হয় না। এই রমাদান আপনার সমস্ত গুনাহকে মাফ করাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে রমজানের সমস্ত মুহূর্তগুলোকে কাজে লাগাবার তৌফিক দান করুন। সিয়ামের বার্তা, সিয়ামের যে আসল লক্ষ্য, গোটা জীবনে তাকওয়ার চর্চা, সব ক্ষেত্রে জীবনের সিয়াম পালন করা, আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলা, আল্লাহ আপনি আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সিয়ামের এই শিক্ষা থেকে আমাদের সামগ্রিক জীবনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেন আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সিয়ামের বার্তা যদি আমরা নিতে পারি, আমাদের জীবন সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে, আমাদের সিয়ামটা উপভোগ্য হবে, সার্থক হবে। জান্নাতের গ্যারান্টি এই সিয়াম থেকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। বিশেষ করে শেষ দশকের ইতিকাফ যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহর সঙ্গে আপনার নিবিড় সম্পর্ক গড়বার এক সুবর্ণ সুযোগ তৈরি হবে। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। একান্তে শুধু আল্লাহর সাথে কথা হবে। সারা বছর বিভিন্ন দিকে আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়, মনোযোগ নষ্ট হয়ে যায়। একান্তে আল্লাহর সাথে 2 রাকাত নামাজ, কোনো মনোযোগ এদিক সেদিক দেওয়া ছাড়া পড়বো, সেই সুযোগটা জীবনে হয় না। কিন্তু শেষ দশকে ইতিকাফ করে দেখেন, আপনার মনোযোগ রাখা অনেক সহজ হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আরশে আজিমের কাছে ফরিয়াদ করি, আজকের আশা বসা সিয়ামকে সার্থক করার তৌফিক হিসাবে আল্লাহ আমাদের সবার জন্য কবুল করে নিন। আমরা এখানে সমবেত হয়েছি, আল্লাহর ভালোবাসা ছাড়া আর কোনো কানেকশন নাই। আমার কাছে কিছু নেই আপনাকে দেওয়ার মতো। আমি আল্লাহর কথা, রাসূলের কথা বলতে পারি। এই মহব্বতের কারণে যে আমরা সমবেত হয়েছি, রব্বে কারীমের ঘোষণা আছে তার নবীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে, যে আরশের নিচে কি আমাদের ভয়াবহতম দিনে আল্লাহর জন্য যারা পরস্পরকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া দান করবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে এখানে যেরকম একত্র করেছেন, আপনার এই ভালোবাসার বন্ধনের কারণে আপনি আমাদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে এভাবে সমবেত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় রাসূলের সাথে জান্নাতুল ফেরদাউসে সমবেত হওয়ার তৌফিক দান করুন।